হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আজকে অনেকে আমাকে কমেন্ট করেছেন, অনেকে আমাকে বলছেন যে, "ভাইয়া রিয়েল যে ট্রেডিং যে অ্যাপগুলো, হ্যাঁ, সেই অ্যাপগুলো একটু দেখান যে কোনগুলা রিয়েল অ্যাপ।" তো এ নিয়ে আমি কিছু ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি। তারপরও অনেকে বলতেছে যে, "ভাইয়া আরেকটু স্পষ্ট করে দেখানোর জন্য।" তো আমি কিন্তু আমার ফোন অপশন থেকে আজকে আমি পুরো ভিডিওটা আপনাদেরকে সবার সাথে শেয়ার করব। তো ভিডিওটি অ্যা ছোট্ট করেই সবাইকে দেখানোর চেষ্টা করব। তো সবাই সাথে থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো প্রথমে আমি প্লে স্টোরে চলে যাই। প্লে স্টোরে গিয়ে এই যে দেখছেন প্লে স্টোরে চলে গেলাম। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে এখানে কিছু আছে। আমি এখানে সার্চ বারে আমি ট্রেডিং অ্যাপ লিখে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন ট্রেডিং অ্যাপ। হ্যাঁ, ট্রেডিং অ্যাপ দেখানোর পরে এখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ট্রেডিং অ্যাপ কিন্তু এখানে দেখাচ্ছে, শো করছে আরকি। অনেকগুলো ট্রেডিং অ্যাপ। তো আপনাদেরকে বলে রাখি যে এই যে উপরে ৩ টা দেখতে পাচ্ছেন, আমি বলতে চাচ্ছি না যে এগুলো খারাপ বা কোনো কিছু। তো আমি শুধু এইটাই বলতে চাচ্ছি, এই যে দেখেন উপরে কর্নারে কিন্তু লেখা স্পন্সরড। মানে এই ৩ টা অ্যাপ কিন্তু নিচের ৩ টা থেকে একদমই আলাদা। মানে এই ৩ টে অ্যাপ আপনার যারা কিনা অ্যাড দিয়েছে আ আ আপনার কি বলে? Google Play স্টোরকে, হ্যাঁ? যাতে ট্রেডিং অ্যাপ লিখলে এই ৩ টা সামনে চলে আসে। তো আমি মনে করি মানে আমার বেসিক অফ ধারণা থেকে যে আপনারা এই ৩ টা এভয়েড করাই ভালো। কারণ এই ৩ টা থেকে আ আপনার লসের পরিমাণটা বেশিই থাকতে পারে। যতটুকু আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি আরকি। তো আমি বেসিক্যালি এই যে Quotex আ প্ল্যাটফর্মটা ইউজ করি এটা ইনভেস্টের জন্যে। আর আমি আরেকটা জিনিস সাজেস্ট করতে পারি যে Quotex এবং Binance, ঠিক আছে? এটা দিয়ে আপনি বিটকয়েন কিনতে পারবেন। দেন ক্রিপ্টোকারেন্সিতে কাজ করতে পারেন। তো এইখানে আরেকটা অ্যাপ আছে সেটা হচ্ছে Forex। Forex-টা কিন্তু খুব ভালো ট্রেডিংয়ের জন্যে। আমি সাজেস্ট করব যে আপনি Forex-টা ইউজ করতে পারেন। দেন আপনি হচ্ছে Binance আর হচ্ছে Quotex-টা ব্যবহার করতে পারেন। তো এখানে আরেকটা অ্যাপও আছে যেটা কিনা এখন ভালো। সেটা হচ্ছে এই যে পকেট ব্রোকার। এটা দেখেন, এটা কিন্তু অনেক নিচে। কিন্তু ব্রোকার অ্যাপটাও কিন্তু আপনার খুব ভালো। আর একটা জিনিস মাথায় রাখবেন, আপনি এমন কোনো আ অ্যাপ ইউজ করবেন না যেটা দিয়ে আপনি টাকা তো ডিপোজিট করতে পারবেন, কিন্তু টাকা উইথড্র করতে আপনার প্রবলেম হয়ে যায়। অনেকে কিন্তু আমাকে কমেন্ট করে জানান যে অনেকে আমাকে মেসেজও করেন যে, "ভাইয়া টাকা উইথড্র করতে পারছি না বা উইথড্র করে দিয়ে রাখছি। এখনো প্রসেস বা পেন্ডিং এ পড়ে আছে। এটা কিভাবে কি করা যায়?" তো সেক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে ভাইয়া দেখেন আপনি যদি উল্টাপাল্টা কোনো আ অ্যাপ ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেমটা থেকেই যাবে। সেক্ষেত্রে আপনার প্রবলেম থেকে যাবে। সেক্ষেত্রে আপনি আ সেক্ষেত্রে আপনি উম ইয়ে করতে পারবেন না। ঠিক আছে? কি বলে? আ উইথড্র করতে পারবেন না। তো সরি আমার একটা কল আসছে। আ তো আ আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। তো ভাইয়া আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি। ট্রেডিং জিনিসটা কিন্তু আপনার আ লাভ হবে, লস হবে। তো যারা অনেকে বলে যে ভাইয়া শিওর শট নিতে চাই। তো শিওর শট যারাই নেয় তারা কিন্তু একদমই শিওর শট হয় না। মানে একদমই শিওর শট হয় না বলতে আমি বলতে চাচ্ছি যে ধরেন আপনি ৩ টা শট দিলেন, ৩ টার মধ্যে একটা আপনার
মিসম্যাচ হবে, একটাতে আপনি লস খাবেন আর দুইটাতে আপনি পেয়ে যাবেন। তো লস কিন্তু আপনাকে খেতেই হবে। তো এটা কিন্তু মাথায় রাখবেন, ইনভেস্টের ক্ষেত্রে আপনার লস কিন্তু মানিয়ে নিতে হবে। তো সরি ফর দিস। আমি তো ভাইয়া তারপরে আরেকটা জিনিস, আমি কিন্তু এখনও আপনার আমি প্রায় এখন পর্যন্ত প্রায় 1 বছরের মতো হয়ে গেছে আমি ট্রেডিং শিখতেছি এবং আমি কিন্তু বইও ইউজ করতেছি। আমি প্রপারলি চেষ্টা করতেছি যে যাতে আমি নামার পরে যেন আমার লসটা কম হয়। তো একটা জিনিস মনে রাখবেন ভাইয়া, সবুরে কিন্তু মেয়া ফলে। তো আমি এই জিনিসটাই আপনাদেরকে সবাইকে বলতে চাচ্ছি যে আপনারা হুটহাট কোনো কিছু করবেন না, কোনোভাবেই না। আপনি একদমই ট্রেডিংয়ে যদি আপনি একদমই পুরোপুরি জ্ঞান অর্জন না করেন, তো সেক্ষেত্রে আপনি ট্রেডিং ইউজ করবেন না, কারণ এটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ, ঠিক আছে? আর আমাদের মতো যারা মিডল ক্লাস তাদের জন্য তো অনেকটা হ্যার্মফুল। আপনি যদি আপনার টাকা আছে, আপনি করলেন, সেক্ষেত্রে বিষয়টা কিন্তু আলাদা। তো ভাইয়া তো আরেকটা জিনিস আপনাদেরকে, এই যে দেখেন আমি এখন ডেমোতে কাজ করব, ডেমোতে আমি শিখি, ডেমোতে আমি ক্লাস করি, ঠিক আছে? আমি অনেকে বলতে পারেন যে ভাইয়া আপনি পুরোপুরি ট্রেডিং সম্পর্কে জানেন না বা বুঝেন না, আপনি কেন ভিডিও তৈরি করছেন বা এক্সেট্রা অনেক কিছু। তো আমি আপনাদের যারা এ ধরনের প্রশ্ন করেন তাদেরকে একটা জিনিসই বলতে চাই, সেটা হচ্ছে যে ভাইয়া দেখেন, হ্যাঁ, ট্রেডিং এমনই একটা জিনিস, যারা মনে করেন যে ট্রেডিংয়ে কাজ করতেছে তারাও কিন্তু দিন দিন শিখতেছে ভাইয়া। যারা কাজ করতেছে তারাও দিন দিন শিখতেছে, কারণ এটা কিন্তু প্রতিনিয়ত আপডেট হচ্ছে। মার্কেটে লস হচ্ছে, লাভ হচ্ছে, এটা কিন্তু চলতেছে। তো আপনি একজনের থেকে ট্রেডিং বিষয়ে জানলেন, হ্যাঁ, একটা ভিডিও দেখলেন, জেনে গেলেন, তারপরে আপনি সাকসেস হয়ে গেলেন, এমনটা কিন্তু না ভাইয়া, এমনটা না। আপনাকে আগে প্রপারলি ট্রেডিং বুঝতে হবে। আপনি ডেমোতে $10,000 পেয়েছেন, ঠিক আছে? $10,000 পুরোটা দিয়ে আপনি কাজ করেন, পুরোটা দিকে কাজ করেন, কাজ করতে থাকেন এবং এক পর্যায়ে দেখবেন যে আপনি সাকসেস হয়েছেন। তো প্রথমে আপনি ডেমোতে কাজ করে যান, ডেমোতে কাজ করার পরে দেন আপনি যখন দেখবেন যে আপনি হ্যাঁ, এখন আমি এস্টাবলিশ হয়েছি, এখন আমি করতে পারবো বা আমি রিয়েল অ্যাকাউন্টে কাজ করলে আমার প্রবলেম হবে না, সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনি কিন্তু সাকসেস হতে পারবেন। তো ভাইয়া এই ছিল ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।